শুধু গাজায় নয়, লেবাননেও চলছে ইসরায়েলি হামলা। নিহত বেড়ে 14, সিরিয়াতেও আগ্রাসন। সার্বভৌমত্বের লঙ্ঘন বলছে দামেস্ক। খাশোগি হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদি যুবরাজ। ট্রাম্পের সাফাই, $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি সালমানের। মার্কিন কংগ্রেসে যৌন অপরাধী অ্যাবস্টেইনের নথি প্রকাশের বিল পাশ, সিনেটেও ভোটাভুটি ছাড়াই অনুমোদন। চাপে ট্রাম্প। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। শুধু অবরুদ্ধ গাজায় নয়, মধ্যপ্রাচ্যের আরো 2 দেশে চলছে ইসরায়েলি আগ্রাসন। লেবাননে দখলদার বাহিনীর হামলায় প্রাণহানি বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। সিরিয়াতেও চলছে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন, যা দেশটির সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলছে দামেস্ক। এদিকে গাজা পুনর্গঠনে প্রস্তাবিত বোর্ড অফ পিসে গুরুত্বপূর্ণ দেশের সরকার প্রধানরা সদস্য হবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা অনুমোদন পাওয়ার দিন না বেরোতেই উপত্যকাটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ গাজার রাফা এবং খান ইউনিসের কিছু অংশে চলে এই বিমান হামলা। যুদ্ধবিরতি চলমান থাকলেও ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছে লেবাননেও। দেশটির দক্ষিণাঞ্চলে একটি জনাকীর্ণ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তেল আবিবের দাবি, ফিলিস্তিনি ওই শরণার্থী শিবিরে হামাসের সামরিক স্থাপনা রয়েছে, যদিও ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে হামাস। নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন বিস্তৃত হয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সিরিয়াতেও। দেশটির দক্ষিণাঞ্চলের কুনেত্রার গ্রামাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের খবর দিয়েছে আনাদুলু এজেন্সি। সিরিয়ায় ইসরায়েলি এই হামলাকে সার্বভৌমত্বের ও আঞ্চলিক অখণ্ডতার সর্বশেষ লঙ্ঘন বলছে দামেস্ক। এদিকে গাজা পুনর্গঠন ও মানবিক সহায়তা কার্যক্রম তদারকির জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সংস্থা বোর্ড অব পিসের নেতৃত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। তবে গুরুত্বপূর্ণ দেশগুলোর রাষ্ট্র বা সরকার প্রধানরা সবাই এর সদস্য হবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এই বোর্ডের সদস্য কারা হবেন তা শীঘ্রই জানানো হবে বলে জানান তিনি। আসমাতুলি, নিউজ 24। খাশোগি হত্যার বিষয়ে সৌদি যুবরাজ কিছুই জানতেন না বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওয়াশিংটনে সৌদি প্রিন্স সালমানকে স্বাগত জানিয়ে মন্তব্য করেন তিনি। জানান, যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগে আগ্রহী সৌদি প্রিন্স। যুক্তরাষ্ট্রে যুবরাজ সালমানকে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি সৌদি আরবকে ন্যাটো বহির্ভূত গুরুত্বপূর্ণ মিত্র হিসেবেও আখ্যা দেন ট্রাম্প। জমকালো আয়োজনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে মঙ্গলবার হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ সামরিক বিমান মহড়ার মধ্য দিয়ে তাকে এই সম্মান জানানো হয়। এই সফরের লক্ষ্য সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর ভাবমূর্তি পুনরুদ্ধার এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা। ওভাল অফিসের বৈঠকে মার্কিন গোয়েন্দা তথ্য নাকচ করে ট্রাম্প দাবি করেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যুবরাজের কোনো ভূমিকা ছিল না। একই সাথে সৌদির কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি সহ একটি প্রতিরক্ষা চুক্তিরও ঘোষণা দেন তিনি। আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে ট্রাম্প ইতিবাচক আলোচনার কথা জানালেও যুবরাজ স্পষ্ট করেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে দ্বিরাষ্ট্র সমাধান চাই রিয়াদ। সৌদি আরবে মার্কিন বিনিয়োগে $600 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন যুবরাজ। দিনের শেষে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ন্যাটো বহির্ভূত মিত্র হিসেবে মনোনীত করেন ট্রাম্প। সেই সাথে দেন দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রায় সর্বসম্মতিক্রমে পাশ হল যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের নথি প্রকাশের বিল। প্রতিনিধি পরিষদে অনুমোদনের পর সিনেটেও ভোটাভুটি ছাড়াই এটি পাশ হয়। কয়েক মাস ধরে বিরোধিতা করলেও সম্প্রতি অবস্থান বদলান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভুক্তভোগীদের দাবি এবং নিজ দলের সমর্থকদের চাপের মুখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বিলটি পাশের ফলে এখন প্রকাশ্যে আসবে অ্যাপস্টেইনের সব গোপন নথি। কয়েক মাসের বিরোধিতা শেষে অবশেষে পিছু হটলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার মত পরিবর্তনের পরই মার্কিন প্রতিনিধি পরিষদে 427 বিপুল ভোটে পাশ হলো জেফ্রি এপস্টিন ফাইল প্রকাশের বিল। নিজ দলের সমর্থকদের চাপ এবং এপস্টিন কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্তদের লাগাতার দাবির মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। এই কেলেঙ্কারি নিয়ে তথ্য গোপনের অভিযোগ আগে থেকেই ছিল ট্রাম্পের বিরুদ্ধে। প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হওয়ার পরপরই মার্কিন সিনেটেও কোনো আনুষ্ঠানিক ভোটাভুটি ছাড়াই এক বিরল প্রক্রিয়ায় এটি অনুমোদন করা হয়। সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, স্বচ্ছতার জন্য জনগণের তীব্র চাপের মুখে এই পদক্ষেপ নিয়েছে কংগ্রেস। এটি ডেমোক্রেট বনাম রিপাবলিকান বা কংগ্রেস বনাম প্রেসিডেন্টের লড়াই নয়, এটি মার্কিনীদের সেই স্বচ্ছতা দেওয়ার লড়াই যা তারা আকুলভাবে চাইছে। কংগ্রেসের এই পদক্ষেপ এপস্টিনের নির্যাতনের শিকার নারীদের জন্য একটি বড় বিজয়। বিলটি আইনে পরিণত হলে 30 দিনের মধ্যে এপস্টিন সম্পর্কিত বিচার বিভাগের সব ফাইল ও যোগাযোগ প্রকাশ্যে আনতে হবে। শুধুমাত্র ভুক্তভোগীর তথ্য বা চলমান তদন্তের বিষয় ছাড়া রাজনৈতিক সংবেদনশীলতা বা সম্মানহানির আশঙ্কায় কোনো তথ্য গোপন রাখা যাবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাপানে ভাল্লুকের আক্রমণ বেড়ে যাওয়ায় সেগুলোকে প্রতিহত করতে এবার হান্টিং ড্রোন ব্যবহার করা হচ্ছে। এই ড্রোনগুলোর বডিতে ভাল্লুকের চোখে পড়ার মতো করে ডিজাইন করা হয়েছে। আছে ধোঁয়া ছিটানোর যন্ত্র ও মেগাফোন, যা ভাল্লুককে ভয় দেখিয়ে তাড়াতেও সাহায্য করে। এশিয়ার দেশ জাপানে ভাল্লুক এখন একটি আতঙ্কের নাম। লোকালয়ে ভাল্লুকের আক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশ জুড়ে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি সামলাতে স্থানীয়দের উদ্বেগ আর প্রাণহানি বন্ধে দেশটির উত্তর পাহাড় ঘেঁষা এলাকায় নামানো হয়েছে সেনাবাহিনী। দেশজুড়ে ভাল্লুকের রেকর্ড সংখ্যক হামলার ঘটনায় পর্যটন অঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি জারি করা হয় ভ্রমণ সতর্কতাও। এরই ধারাবাহিকতায় এবার প্রাণীটি নিধনে হান্টিং ড্রোন ব্যবহার করছে জাপান সরকার। ড্রোনগুলোর বডিতে বড়সড় একটি মেগাফোন লাগানো হয়েছে, যেখান থেকে শোনা যায় কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ। সঙ্গে যুক্ত করা হয়েছে ধোঁয়া ছোড়ার যন্ত্র। এগুলোকে বলা হচ্ছে হান্টিং ড্রোন বা শিকারী ড্রোন। বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের জেরে বনে বীজ গাছের বাদাম কমে যাওয়ায় খাদ্যের খোঁজে ভাল্লুকগুলো মানুষের বসতিতে ঢুকছে। এমন আবহাওয়ায় গেল সেপ্টেম্বরে বন্দুক আইন শিথিল করেছে জাপান সরকার, যাতে আবাসিক এলাকাগুলোতে মানুষ সহজে ভাল্লুককে গুলি করতে পারে। আসমা তুলি, নিউজ 24। তাইওয়ান ইস্যুতে বেইজিং ও টোকিওর মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনায় জাপানগামী ফ্লাইট বাতিল করেছেন প্রায় 5 লাখ চীনা পর্যটক। শুধু ফ্লাইট বাতিলই নয়, জাপানের রিটেল ও ভ্রমণ কোম্পানির শেয়ারও বেশ দরপতন হয়েছে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, চীন যদি তাইওয়ান আক্রমণের চেষ্টা করে তবে সামরিক হস্তক্ষেপ করতে পারে টোকিও। জাপানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের জেরে চীন সরকার ক্ষুব্ধ হয়ে চীনা পর্যটক ও শিক্ষার্থীদের জাপানে ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দেয়। জাপানের দ্বিতীয় বৃহত্তম পর্যটক উৎস চীন, এমনকি টোকিওর আন্তর্জাতিক শিক্ষার্থী প্রবাহের বড় অংশও চীনা শিক্ষার্থী। ব্যাপক আইনি চাপ এবং ভাবমূর্তি সংকটের মুখে নিজেদের গেমিং প্ল্যাটফর্মের চ্যাট ফিচারে বড় ধরনের পরিবর্তন আনছে রোবলক্স। এখন থেকে বয়স যাচাইয়ের জন্য চেহারা স্ক্যান বাধ্যতামূলক করা হচ্ছে, যা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে 8 কোটির বেশি ব্যবহারকারীর এই প্ল্যাটফর্মটি শিশু সুরক্ষায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে। এই পদক্ষেপ একদিকে যেমন কোম্পানির ভবিষ্যৎ আইনি ঝুঁকি কমাবে, তেমনি গেমিং শিল্পে একটি নতুন সুরক্ষা মানদণ্ড তৈরি করতে পারে। নতুন এই ব্যবস্থাটি জানুয়ারিতে বিশ্বব্যাপী চালু হবে। প্রযুক্তির হাত ধরে লন্ডনে পুনর্জন্ম নিয়েছে প্রাচীন রোমান নগরী পম্পেই। আগ্নেয়গিরির ভয়াল গর্জনের অভিজ্ঞতা থেকে শুরু করে ভিআর হেডসেটে প্রাচীন ভিলা ভ্রমণ, সবই মিলছে এক ছাদের নিচে। প্রদর্শনীতে থাকছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের পাশাপাশি মিথোলজিক্যাল ভাস্কর্যের রেপ্লিকাও। হাজার হাজার বছর আগের এক ধ্বংসযজ্ঞের সাক্ষী হওয়ার এই সুযোগ মিলছে দ্য লাস্ট ডেইজ অফ পম্পেই নামের প্রদর্শনীতে। টাইম মেশিনে করে 2000 বছর পেছনে যাওয়ার সুযোগ করে দিয়েছে লন্ডনের দ্য লাস্ট ডেজ অফ পম্পেই প্রদর্শনী। 360 ডিগ্রি স্ক্রিনে জীবন্ত হয়ে উঠছে ভিসুভিয়াসের সেই ভয়াল রূপ, যা এক নিমিষে ধ্বংস করেছিল পুরো একটি শহর। ভিআর হেডসেট পড়লেই চোখের সামনে ভেসে উঠছে পম্পেইয়ের অলিগলি, ঘরবাড়ি। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আগ্নেয়গিরির লাভায় চাপা পড়া হতভাগ্যদের 3D রেপ্লিকা, যা দেখে গায়ে কাটা দেবে যে কারো।
আমাদের ইচ্ছা ছিল পম্পেয়ের আসল নিদর্শনগুলোই তুলে ধরার, কিন্তু নিরাপত্তা সংক্রান্ত জটিলতায় বিশেষ করে লাভায় চাপা পড়া মৃতদেহগুলো আনা সম্ভব হয়নি। তাই দর্শনার্থীদের সেই ভয়াল ইতিহাস অনুভব করাতে আমরা মরদেহগুলো 3D প্রিন্টেড রেপ্লিকা তৈরি করেছি। ইতিহাস আর অত্যাধুনিক প্রযুক্তির এমন অভিনব মেলবন্ধন চলবে 2026 সালের মার্চ পর্যন্ত। আর এই আয়োজন দর্শকদের দিচ্ছে প্রাচীন পম্পেই নগরীতে হারিয়ে যাওয়ার এক রোমাঞ্চকর সুযোগ। নিবির আমিন, নিউজ 24। মালদ্বীপে প্রবাসীদের জন্য চালু হলো পোস্টাল ভোট বিডি অ্যাপ। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন তারা। এতে খুশি মালদ্বীপ প্রবাসীরা, বলেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার চর্চার পথ আরও সহজ ও সুগম করবে। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। 18 নভেম্বর বিশ্বের অন্যান্য দেশের মতো পোস্টাল ভোটার বিডি প্ল্যাটফর্ম উদ্বোধন উপলক্ষে মালদ্বীপ থেকেও হাই কমিশন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনলাইনে যোগ দেন। প্রবাসীরা মনে করছেন পরবাসে থাকলেও নিজ দেশের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারা গর্বের এবং আনন্দের বিষয়। তাদের আশা এই ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতে প্রবাসী ভোটাররা নির্বাচনে অংশগ্রহণে আরও আগ্রহী হবেন। পোস্টাল বিডি অ্যাপ উদ্বোধন করেছে, কিভাবে প্রবাস থেকে নিবন্ধিত হয়ে ভোট দেওয়া যায় এই জিনিসটা আমরা মূলত জেনেছি। এটা আমরা আমাদের মালদ্বীপ প্রবাসী এবং কি সাংগঠনিকভাবে আমরা জিনিসটা প্রবাসীদের মাধ্যমে জানিয়ে দিব, যাতে প্রবাসীরা নিবন্ধিত হয়ে খুব ভালোভাবে সহজভাবে যাতে ভোট দিতে পারে, আমরা এটা সবার মাঝে পৌঁছাই দিব। এতে আমরা প্রবাসীরা খুবই আনন্দিত। আর এটা কেন্দ্রবিন্দু যারা ছিল, যাদের আন্দোলনের কারণে আজকে আমাদের এই প্রচেষ্টা, আমাদের অধিকার সফল হয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ হাই কমিশনকে ধন্যবাদ জানাই। অনলাইনে নিবন্ধন করার পর দেশে গিয়ে ভোট দেওয়া যাবে না। ভোট দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশেও রয়েছে নিষেধাজ্ঞা। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডি ব্লক করা হতে পারে। ভোটদান কার্যক্রম শেষ হবে, সেই সংক্রান্ত কোনো তথ্য আপনার সোশ্যাল মিডিয়া বা কোথাও সেটি কিন্তু প্রকাশ করা যাবে না। এটি গোপনীয়তার যে বিধান আছে সেটি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে। প্রবাসীদেরকে তাদের যে ভোট দেওয়ার অধিকার সেটা আমরা নিশ্চিত করব। আর এই নিশ্চিত করার জন্য বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ যা যা করার প্রয়োজন, যেভাবে আমাদের প্রবাসীদের ভাই এবং বোনদেরকে সহযোগিতা করার প্রয়োজন সেটা আমরা করব। এই উদ্যোগকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করছে মালদ্বীপ প্রবাসীরা। আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ভোটের মাধ্যমে বিশ্বের 143 দেশে অবস্থানরত বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল চ্যানেল আয়োজনে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।